লন্ডনের একজন এমপি হচ্ছেন উনি। আর লন্ডনের এমপি উনি যে এত ভদ্র, এত সাবলীল ব্যবহার, এটা আসলে উনাকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আপাত দৃষ্টিতে মনেই হবে না উনি যে একজন এমপি, কিন্তু মানে উনার পদবি এতটাই বড় যে তার চেয়েও ওনার মন মানসিকতা আরও বেশি বড়। যাই হোক, বেশ কিছুদিন আগে গ্লো ওমেন এটার একটা প্রোগ্রাম ছিল নারীদেরকে নিয়ে, একটা আসলে ডিসকাশন, প্যানেল ডিসকাশন, আলোচনা সভা, যেটাই বলেন না কেন সেটা ছিল। তো আমিও সেখানে ইনভাইটেড ছিলাম। আর গ্লো ওমেনের যিনি ফাউন্ডার, প্রতিষ্ঠাতা স্নিগ্ধা মিষ্টিদি, তিনি আমাকে ইনভাইট করেছিল। যাই হোক, অনেক থ্যাংক ইউ এত সুন্দর প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। তো চলুন আমরা আজকে কি করলাম দেখি। এটা যেহেতু একটা কি বলবো, নারীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান, আমাদের মতামত সভা। আসলে আমাদের দেশে অনেক নারীরাই আসলে অবহেলিত, অনেকভাবেই তাদের যোগ্য সম্মান, যোগ্যতা অনুযায়ী তাদের যে প্রায়োরিটি লিস্ট দেওয়া উচিত ওইটা দেওয়া হয় না। তো সেই জন্যই আসলে গ্লো ওমেন সবসময় চেষ্টা করে, তারা সারা ওয়ার্ল্ডের যত নারী আছে, সুবিধা বঞ্চিত নারী, তাদের জন্য কাজ করে, স্পেশালি বাংলাদেশে। তো গ্লো ওমেনের অনেকগুলা সেক্টর আছে বাংলাদেশে, অনেকগুলা বিভাগে, জেলাতে গ্লো ওমেনের মেয়েরা, ছেলেরা কাজ করতেছে। গ্লো ওমেন মানে যে শুধু মেয়েরা কাজ করবে সেটা না, সেখানে আমাদের অনেকগুলা ভাইয়া ওনারাও আছেন, ওনারাও আসলে নারীদেরকে সাহায্য করেন এই কাজগুলাতে। তো আমি সবসময় চেষ্টা করি যেখানে আমরা নারীরা অবহেলিত, পিছিয়ে পড়েছি, সেখানে যেন আমরা একটু এগিয়ে যেতে পারি। কিংবা আমি সবসময় চাই একজন নারী হয়ে আরেকজন নারীকে সবসময় সবভাবে সাহায্য করার একটা চেষ্টা, আমার একটা মনোভাব সবসময় থাকে, যদিও বা সেটা আসলে সবসময় হয়ে ওঠে না। তো আমাদের এই প্যানেল ডিসকাশনে অনেক নারীদের যার যে সমস্যা বা যেভাবে সমস্যার ফেস করেছিল অতীতে, কিংবা প্রেজেন্টে করতেছে, কিংবা ভবিষ্যতে করতে পারে, এই ধরনের সব কিছু নিয়েই আসলে আমরা এই ডিসকাশনটা ছিল আমাদের এরিয়ার এমপি ওনার সাথে। আর আমি তো ফার্স্টেই বলেছি, এটা অর্গানাইজ করেছিল গ্লো ওমেনের স্নিগ্ধা মিষ্টিদি। খুবই সুন্দর একটা অনুষ্ঠান ছিল, যেটা আসলে আমি কখনো বলে বুঝাতে পারবো না। এত টাইম টু টাইম অনুষ্ঠান, তারপর যে ডিসকাশন ছিল, প্যানেল ডিসকাশন আমাদের নারীদেরকে নিয়ে, বিভিন্ন ধরনের নারীরা, শুধু মানুষ শারীরিকভাবে যে অসুস্থ কিংবা শারীরিকভাবে তারা অবহেলিত এরকম কিছু না। আমরা অনেক নারীরা আছি যারা কিনা আমরা মানসিকভাবেও আসলে অনেক বেশি অসুস্থ। কারণ আমাদের ঘরে বাহিরে সব দিকে কাজ করতে হয়। ঘরের যেরকম কাজ থাকে তেমনি বাইরের কাজও থাকে। যারা আমরা ওয়ার্কিং ওমেন, বাইরেও কাজ করি, ঘরেও কাজ করি। অনেক মানসিক চাপ, একটা সময়ের পরে একটা পরিবারকে সামলানো, তারপরে নিজের বাচ্চা সন্তানকে ওটাকেও মানুষ করা, সব ধরনের প্রেশার, আরও অনেক কিছু ছিল প্যানেল ডিসকাশনে। যদিও বা আমি সেগুলো আসলে ডিটেলসে বলতে চাচ্ছি না এই মুহূর্তে। আমি অবশ্য পরবর্তীতে এগুলো আপনাদের সাথে আরও অনেক সুন্দর করে ডিসকাশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেক ধরনের ইস্যুজ আছে এখানে, যেগুলো আসলে পাবলিকলি এরকমভাবে বলা যায় না। তো আমাদের এমপি, যিনি আমাদের এরিয়ার এমপি, উনি আমাদেরকে 100% আশ্বস্ত করেছে যে আমরা যেভাবে যেখান থেকেই সাহায্য চাই না কেন ওনার কাছে, যদি আমরা লিগ্যাল থাকি তাহলে অবশ্যই উনি আমাদেরকে এই সাহায্যটা করবেন। নারীদেরকে নিয়ে কাজ করার, মেন্টালি, ফিজিক্যালি সবভাবে উনি আমাদেরকে সাহায্য করবে। আমি জানি না আমাদের দেশে এখনও কেন নারীরা অনেক পিছিয়ে, বহির্বিশ্বের তুলনায় বাংলাদেশের নারীরা অনেক বেশি পিছিয়ে আছে স্টিল নাও, এখনও। তো এখানে আসলে শুধুমাত্র এমপি ছিলেন তা না, আমাদের এরিয়ার কাউন্সিলর ছিলেন, মহিলা কাউন্সিলর ছিল, তারপর আরও অনেক গুণীজন ছিল, অনেক অর্গানাইজেশনের ফাউন্ডার, প্রেসিডেন্ট, অনেকেই ছিল আসলে। যদিও বা সবার নামটা আমার ওইভাবে মনে নেই, সেজন্য আপনাদেরকে আমি বলতে পারতেছি না। তো ফুল দিয়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা এমপিকে, গ্লো ওমেনের কয়েকজন সদস্য, ওনারা ফুল দিয়ে এমপিকে বরণ করে নিচ্ছে।
আসলে অনেক ভালো লাগছিল এই প্রোগ্রামটাতে গিয়ে, একদম ভিন্ন ধর্মী একটা প্রোগ্রাম। সবসময় তো আমি নানান ধরনের প্রোগ্রামেই যাই, কিন্তু এই প্রোগ্রামটাতে আসলে যাওয়াটা আমার কাছে কেন জানি মনে হয়েছে 100% রাইট। কারণ আমি একজন নারী, আমি চাই আমার বাংলাদেশের বা সারা বিশ্বের সব নারী যেন 100% মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তারা যেন সুবিধা বঞ্চিত না হয়, তারা যেন সব সময় একে অন্যের পাশে দাঁড়াতে পারে। আমরা নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো তখনই যখন হচ্ছে আমরা এক নারী অন্য নারীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো, তখনই কিন্তু হচ্ছে আমরা একে অন্যকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা কখনোই পারবো না। আর আমি সবসময়, জানেন আপনারা, যেখানেই নারীদেরকে নিয়ে কাজ হয়, অনুষ্ঠান হয়, সবসময় আমি চেষ্টা করি ওই জায়গাগুলোতে যাওয়ার, এবং সবসময় আমি চাই যে আমি আমার জায়গা থেকে যেন অ্যাটলিস্ট 2-1 মানুষকে হলেও মেন্টালি, ফিজিক্যালি, যে কোনোভাবে, যেভাবেই আমি পারি না কেন ওইভাবেই হচ্ছে আমি চেষ্টা করি যেন আমি কাজটা করতে পারি। এটাই আসলে, আর কিছুই না। তো অনেক সুন্দর প্রোগ্রাম ছিল, যেটা আসলে বলার বাহিরে। তো আপনারা অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে রাখবেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে আরও অনেক ধরনের সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও, কিংবা হচ্ছে আমি কোথায় যাই না যাই, কিংবা আমরা নারীদেরকে নিয়ে যে কোন ধরনের কাজ করতেছি, সবগুলোই আসলে আমি শেয়ার করব একের পর এক। তো আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই ছিল, এবং অনেক থ্যাংক ইউ গ্লো ওমেনের ফাউন্ডার মিষ্টি দিকে আমাকে এত সুন্দর প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আর আমি এই প্রোগ্রামটাতে যদি না যেতাম তাহলে সত্যিই আমি অনেক মিস করতাম।